আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। প্রত্যেকটা মেয়ের জীবনে কিন্তু এই দিনটা আসে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আমার আপুর হলো এটা আপুকে দেখতে আসার দিনের কিছু ভিডিও, আর আপুর বিয়ের লাগেজটা আনছে, আর লাগেজে কী কী ছিল, মানে আপুর বিয়ের শাড়ি কেমন ছিল, সব কিছু মিলাই হলো আজকের ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে, বোরিং লাগবে না। শুরুর দিকে হলো মিষ্টিগুলো আমি দেখাচ্ছি, ওরা মিষ্টি এনেছিল, তো ওগুলো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই ভিডিওটা হলো আর অনেক পুরাতন ভিডিও, আসলে এটা আমি এডিট করা আসলে টাইম পাই না, যার কারণে এখন বসলাম। এটা হলো আপুর বিয়ের পার্সটা সুন্দর ছিল। আপুর ড্রেসগুলো আপুকে বুঝাই দিচ্ছে, আপু চাচি শাশুড়ি আপু শাশুড়ি এসেছে, তা আপুকে হলো সব কিছু বুঝাই দিচ্ছে। আপুকে বলতে গেলে আমার বড় আপু, আমার মামি আর আমার আম্মু বসা ছিল, ওদের সবাইকে বুঝাই দিচ্ছে মেয়ের লাগেজ আনছে, লাগেজটা। আর আমার মতে কেন জানি মনে হয় যে প্রত্যেকটা মেয়ের বিয়ের সময়, বিয়ের আগে অবশ্যই মেয়েটাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত মেয়েটা কেমন শাড়ি পরতে চায়, কী কালারের শাড়ি পরতে চায়, শাড়ি নাকি লেহেঙ্গা না কী পরবে, সেটা প্রত্যেকটা মেয়েরই একটা ইচ্ছা থাকে। তার জন্য তাকে অবশ্যই জিজ্ঞেস করে নেওয়া দরকার যে সে আসলে কি পছন্দ করে। তাকে নিয়ে যেতে না পারলেও তাকে ফোন দিয়ে অবশ্যই জিজ্ঞেস করে নেওয়া দরকার যে সে লেহেঙ্গা পরতে চায় কিনা, শাড়ি পরতে চায় কিনা, কারণ জীবনে এই অধ্যায়টা শুধু একবারে আসে। যাই হোক, আপুর জন্য একটা লাল বেনারসি এনেছিল, আর আপুর বিয়ের ওড়নাটা মোটামুটি ছিল। আমার কথা হলো শাড়িটা সুন্দর ছিল, অনেক গর্জিয়াস ছিল। আপুর জন্য সেকেন্ড শাড়ি এনেছে, তারপর হলো 2টা 3 পিস এনেছে গর্জিয়াস, আর হলো বাকি 3 পিসগুলো হলো বিয়ের পর ওখানেই দিবে। আর হলো আপুর জন্য একটা সুন্দর একটা পার্স আনছে, আমার কাছে পার্সটা অনেক ভালো লেগেছে। তা যা যা দরকার অর্নামেন্টস ওগুলো সবগুলোই এনেছে, আমরা ওগুলো আর নাই দেখায়, চুরি তুরি সব কিছু। তারপর হলো আপুকে হলো স্বর্ণের রিং পরিয়ে দিয়েছিল। এই ভিডিওটা হলো আরেকদিনের ছিল, তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই গেল। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।